দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাজের মাধ্যমে অন্তর্বর্তী সরকার যেন স্মরণীয় হয়ে থাকতে পারে সেজন্য ডিসিদের সহায়তা চান প্রধান উপদেষ্টা। আরো জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকায় শুরু হলো 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। জুলাই অভ্যুত্থান পরবর্তী জেলা প্রশাসকদের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এটি প্রথম সাক্ষাৎ। এবারের সম্মেলনে ডিসিদের পাঠানো 1245টি প্রস্তাবের মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত হয়েছে 354টি প্রস্তাব। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, টিম ওয়ার্কের মাধ্যমে সরকারের সব প্রতিষ্ঠানকে জনগণের জন্য কাজ করতে হবে। যদি বাংলাদেশ সরকার হয়ে থাকে, বাংলাদেশ সরকারকে একটা টিম হতে হবে। এটা টিম ওয়ার্ক, যেমন না যে আমি আমার মতো করলাম, ওর মতো করলাম, এটা হয় না। আমরা কেউ যেন এমন কোনো ভুল কাজ না করি যাতে করে পুরো টিমের সাফল্য ব্যাহত হয়। সকল নাগরিকের নিরাপত্তা রক্ষা সরকারের অগ্রাধিকার, এটি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। ল অ্যান্ড অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয়। সেখানে নারী শিশুদের রক্ষা এটা বিশেষ দায়িত্ব, সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে। আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি। সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা। প্রধান উপদেষ্টা আশা করেন, দেশ গড়ার সুযোগ কাজে লাগিয়ে জনগণের মনে জায়গা করে নেবে অন্তর্বর্তী সরকার। কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই। অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব। যেটুকু তোমাদের মাধ্যমে করতে পারবো, তোমাদের কারণে আমরাও যেন স্মরণীয় হতে পারি। অনিয়ম নয়, নিয়মের মধ্যে থেকে সকল কাজ সম্পন্ন করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।